আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরা বাকারার ১৫০ নম্বর আয়াতের তারকিবে সবাইকে সংবর্ধনা ও বর্ধনা। আ ও আয়াতটি হলো ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরাহু। এই আয়াতের একটু অংশ আছে যেটি আমি এর আগের আয়াতেও করে দিয়েছি। সেইটি পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আমি তার পরবর্তী অংশ অর্থাৎ সূরা এই সূরার ১৫০ নং আয়াতের কিছু অংশ পূর্বের আয়াতের সাথে মিল থাকে সেটা আমি বাদ দিয়েছি। তো এটি হলো ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরাহু। যেখানেই তোমরা থাকো না কেন তোমরা তোমাদের মুখ উহার দিকে ফিরাও। তোমরা ওখানে যেখানেই থাকো তোমরা তোমাদের মুখ উহার দিকে ফিরাও। তাহলে যে ওয়াটি হলো হরফে আতফ পূর্ববর্তী বাক্যের উপরে, হাইসুমা এইটি হলো আসমাই শর্ত। আমি ইতিপূর্বে বলেছিলাম যে হাইসু মেন হাইসু খারাজতা। তাহলে এখানে হাইসুর সাথে যখন মাজুত হয় তখন সেটা আসমা ও শর্ত বলা হয়। তো আসমাই শর্ত এটা কিন্তু শাব্দিক তাহকিক। তো এখানে তার্কিব করার সময় হাইসুমা কি কোন পজিশন আছে? না, এই হাইসুমা এর একটি পজিশন রয়েছে। যেখানেই তুমি থাকো তাহলে একটা জায়গা বোঝাচ্ছে। এখন তুমি যেখানেই তুমি থাকো তাহলে এই যে কুনতুম এটি কিন্তু এটি কিন্তু মাফুলে ফি হচ্ছে। তাহলে যেখানে তাহলে মাফুলে ফিহি, আর মাফুলে ফি হওয়ার জন্য একটা ফেল থাকা দরকার। হ্যাঁ, এই যে কুনতুম ফেল, এর ভিতরে আনতুম ফাইল। আপনারা আশ্চর্য হবেন যে কানাটা ফেলে না কেসের ভিতরে আনতুম ফাইল হয় কি? জি, কুনতুম যখন ফেলে তামের অর্থ প্রদান করে তখন ওর ভিতরে আমরা ফাইল ধরতে পারি। ইতিপূর্বে আমি অনেক সময় এই কথাটা বলেছি। এখানে হাইসুমা কুনতুম অর্থ হলো কি? হাইসুমা মাকাস্তুম। হাইসুমা মাকাস্তুম, যখন যেখানেই তোমরা অবস্থান করো। মাকাসা ইয়ামকুসু, এখানে অবস্থান করা। তাহলে কুনতুম অর্থ যদি মাকাস্তুম যদি হয় তাহলে মাকাস্তুমের ভিতরে আনতুম জমির ফাইল আছে। জি, তাহলে ফেল ফাইল এবং মাফুলে পূর্বে মাফুলে ফিহি মিলে জুমলাই ফেলে হয়ে শর্ত। জাযাটা কি? ফাওয়াল্লু বুজুহাকুম শাতরাহু। এই যে আসমায়ে শর্তের জাযা বাক্যটি যদি আমর হয় সেক্ষেত্রে ফা আসছে, ফায়ে জাযা। যে ফাটা হলো লিল জাযা। ওয়াল্লু এটা হলো ফেল, এরপর আনতুম ফাইল, বুজুহাকুম এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে বিহি, শাতরাহু এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে ফিহি। এখন এই ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে ফিহি মিলে জুমলাতুন ইনশাইয়া হয়ে আপনার হচ্ছে জাযা। শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ, চমৎকার। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ। যাতে যাতে সেইটা মানুষের জন্য আপনাদের বিরুদ্ধে যেন কোনো প্রমাণ স্থির না হয়। জি, প্রমাণ স্থির না হয় অর্থ হলো যে এক সময়ে কাবা শরীফ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া হয়েছে। এখন আদেশ হলো তারপরেও বাইতুল্লাহর দিকে তারা ফিরছে না। অর্থাৎ তারাই মূলত রাসূল এবং তার সাহাবায়ে কেরামরাই মূলত আল্লাহ তাআলার আদেশ মানেন না। এরকম যেন না হয়। অর্থাৎ তাহবিলে কিবলা হয়েছে, সাথে সাথে আপনার মুখ কিবলামুখী করুন। জি, এক্ষেত্রে যেন কোনো আপনার ভিতরে কোনো আপনার হচ্ছে কোনো দুর্বলতা যেন কাজ না করে বা কোনো বক্রতা যেন কোনো না করে, যাতে আপনার তো কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ না করে। তো আসলে তাহলে তারকিবটা লিআল্লা ইয়াকুনা লিন-নাস, ইয়াকুনা কেন হলো? এই লিআল্লা আসলে লিআন এখানে ছিল লিআন, এই যে লিআন লা, তাহলে এই যে আনটি এসেই মূলত এই মুদারের শেষে এসে জবর দিয়েছে। তারপরে লা আসছে না বোধক, ওটা কোনো সমস্যা নাই, এটা বার করে না, এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। তাহলে আমরা কি করব? যেহেতু মুদারের আগে আন আসলে সেটা মাসদারের অর্থ প্রদান করে, আর মাসদারের আগে মাসদার তো ইসমের আগে লাম হরফে জার থাকতে পারে। আমরা এই লামটাকে হরফে জার ধরবো। আচ্ছা, ওকে। তাহলে আনটি হলো হরফে নাসিব, ইয়াকুনুটা হলো ফেলে নাকিস, ইয়াকুনুটা হচ্ছে ইয়াকুনা ফেলে নাকিস। লিন-নাসি আলাইকুম, লিন-নাসি এটা জার মাজরুর মিলে জার মাজরুর মুতাল্লাক, আলাইকুম এটা জার মাজরুর মিলে মুতাল্লাক। দুটি মুতাল্লাকই খবরের পর্যায়ে রয়েছে, অর্থাৎ ইয়াকুনু এর খবর। তাহলে ইয়াকুনু এর ইসিমটা কি?
হুজ্জাতুনটা হলো ইয়াকুনু এর ইসিম, অর্থাৎ ইসমুকানা এবং খবরেকানা এবং ইসমুকানা মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এই লাম হরফে জারের মাজরুর। কি মারাত্মক একটা বিষয় যে একটা জুমলা হয়ে জুমলা হয়ে, এটা জুমলাই ধরবো, একটা জুমলা হয়ে এই লাম হরফে জারের মাজরুর হলো। তাহলে আমরা এই এতটুকু অংশ যদি দাগ দিই, এতটুকু অংশে যদি আমরা দাগ দিই, তাহলে কিন্তু এই লি হরফে জারে এই অংশটুকু মাহাল্লান কি হলো, মাজরুর হয়েছে। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে যখনই তাদেরকে আদেশ করা হবে, যেখানেই তারা থাকুক, আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে তারা তাদের মুখ কেবলামুখী করবে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে করবে, অথবা আপনার হচ্ছে বাইতুল্লাহর দিকে করবে। যখন যে আদেশ আসবে তখন সে আদেশের দিকে তারা মুখ ফেরাবে। তো এটা কারা করবে না? ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, ওই সমস্ত লোক করবে না যারা তাদের মধ্যে থেকে জালিম সম্প্রদায় এই আদেশ সরাসরি মানতে চাইবে না। তাহলে এখানে ইল্লাল্লাযিনা যালামু, এখানে ইল্লাটি হলো হরফে ইস্তিসনা, আল্লাযিনা যালামু মিনহুম, আল্লাযিনা ইসম মাউসুল, এটা ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেল হয়ে মাউসুল এর সিলা, মাউসুল এবং সিলা মিলে কি হয়েছে? মাউসুল এবং সিলা মিলে ইল্লাটা লিল হরফে ইস্তিসনা, আদাত ইস্তিসনা হয়েছে। তাহলে মাউসুল এবং সিলা মিলে আমাদের কি হয়েছে? মুস্তাসনা। এটা মুস্তাসনা মুত্তাসিল নাকি মুনফাসিল, এ নিয়ে একটু বিশ্লেষণ করব। মুস্তাসনা মুত্তাসিল নয়, এটা মুস্তাসনা মুত্তাসিল নয়, যদিও এই যে যারা তোমরা তোমাদের মুখ ফিরাও, এই শ্রেণী হলো মুসলিম, আর এই শ্রেণী হলো আপনার হচ্ছে যারা জুলুমকারী, তারা হলো কাফের। জি, আল্লাযিনা যালামু আই আল্লাযিনা কাফারু, যেখানেই জুলুম ব্যবহার করা হয়েছে সেখানে কাফেরদেরকে মিন করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু এটিকে মুস্তাসনা মুনকাতি পাই। আর মুস্তাসনা মুনকাতি শব্দটি, মুস্তাসনা মুনকাতি সবসময় কি হয়ে থাকে? মাহাল্লান মানসুবি হয়ে থাকে, মাহাল্লান মানসুবি হয়ে থাকে। তাহলে আল্লাযিনা যালামু মিনহুম, এই অংশটুকু তাহলে আমরা মাহাল্লান মানসুব লিকাউনিহি মুস্তাসনা মুনকাতি। আর তাহলে মুস্তাসনা মিনহু কি? মুস্তাসনা মিনহু হলো এই যে এর ভিতরে যে আনতুম জমির আছে, সেই আনতুম জমিরটা হলো মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে আমরা এই ওয়াল্লু ফেলের ফাইল আমরা বলতে পারবো। এখন ওই ফেল ফাইল মিলে জুমলায় আপনার হচ্ছে ইনশাই হয়ে ওই শর্তের যাচা, তখন আমরা এই অংশটুকু এই অংশের সাথে জুড়ে দিতে পারবো। তো তাহলে জুড়ে দিয়ে কি হলো? তাহলে আমরা জুড়ে দিই, তখন আমরা এটাকে জুমলাই শর্তিয়ে বলবো। জি, জুমলাই শর্তি বলবো। এখন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতিয়া আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। অতএব তাদেরকে ভয় করো না। এই যে যারা জালেম, তাদেরকে তোমরা ভয় করবে না, কখনো ভয় করবে না। ফালা তাখশাউহুম, ফাটি হলো হরফে আতফ, এটা বাক্যের উপরে। এখন লা তাকশাও, এটা ফেলের ভিতরে আনতুম ফাইল, হুমটা হলো মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়ে ওয়াটে আতফ, এই বাক্যের উপরে আতফ হয়েছে। ওয়াকশাউনি, ওয়াটে হরফে আতফ, ওয়াকশাউনি, ওয়াকশাও ফেল, ওর ভিতরে আনতুম ফাইল, নিটা হলো মাফুল। এখন এই ফেল ফাইল মাফুল মিলে আপনার হচ্ছে জুমলে ইনশাই, এটা কিন্তু জুমলে ইনশাই, এটা কিন্তু জুমলে ইনশাই। জুমলে ইনশাটা কি? আমর হলে নাহি হলে, এটা নাই হয়েছে, এটা আমর হয়েছে। এই যে আমরা এখানে জুমলা ইনশা বলছিলাম, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরাহু, জুমলা ইনশা কি? আমর, নাহি, তামান্নি, তারাজ্জি, ওকুদ ইত্যাদি। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ও, আরেকটা বিষয় ভুলে গেছি, যে আল্লাযিনা যালামু মিনহুম, যারা তাদের মধ্যে থেকে জুলুম করেছে, এইটি কিন্তু আসলে এই যে লিন্নাসে নাই, এই যে লিন্নাসে আছে, আমরা লিন্নাসে ধরেছি, এই নাস কিন্তু, এই নাস বলতে কিন্তু কাফেরদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহর বিরোধীদেরকে বোঝানো হয়েছে। তো এই নাস যারা, এরাই হলো জালেম। তাহলে আমরা এটা মুআদ্দাল মিনহু বলবো। লি হাফেজার, এটা হলো মুআদ্দাল মিনহু, আর এটা মাউসুল এবং সিলা মিলে তার বদল এবং মুআদ্দাল মিনহু মিলে এই লাম হাফেজারের মাজরুর, যার মাজরুর মিলে আপনার হচ্ছে যার মাজরুর মিলে মুতাআল্লাক। জি, এই দুই মুতাআল্লাক নিয়ে খবরে কানা আর হুজ্জাতুনটা হলো ইসমু কানা। জি, এটি একটি তারকিব।
তো ধন্যবাদ। ফালা তাকশু মক শাওনি এটা হয়ে গেল। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আচ্ছা, ওয়ালিউতিম্মা এখানে এই ওয়াটা আতফ হইল কার উপরে? এই যে লির উপরে আতফ হয়েছে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তাহলে লিটে হরফে জার, কারণ আমরা এই লামটা কিন্তু আমরা হরফে জার ধরেছি। লিটে হরফে জার উতিম্মা, এটি আমরা এই উতিম্মা কে জবর দিয়েছে? এই লি এসেই কিন্তু মূলত এটাকে লামে তালিল বলা হয়। আর লামে তালিলের পরে একটি আন উজ্জ থাকে। এখানে যেমনটি লে আন লা, এখানে এই লা থাকার কারণে আপনার হচ্ছে এই লা থাকার কারণে আনটা এখানে কষ্ট হয়েছে, কিন্তু শুধু লামে তালিল থাকলে লি আদখুলাল জান্নাতা, আসলাম তো লি আদখুলাল জান্নাতা, লি এসে ওটা মূলত জবর দেয় না, জবর দেয় ওই লি এর পরে একটা আন উজ্জ থাকে, সেই আন উজ্জ থেকে মদানের শেষে জবর দেয়। তাহলে আপনার হচ্ছে এটা আমরা হরফে জার ধরবো, কারণ হলো লি লি আন যদি থাকে, লি আন উতিম্মা উতিম্মা হয়, তাহলে এটি মোজারের আগে যদি আন আসে তাহলে সেটাকে মোজারতে মাজদার অর্থ প্রদান করে, আর মাজদার তো ইসমু মাজদার, তো এটা আমরা হরফে জার কেন ধরবো না? জি, এটা হরফে জার ধরা যাবে, সমস্যা নেই। তাহলে এটি হরফে জার উতিম্মা, এটি হলো আপনার হচ্ছে শিবু ফেল ধরবো, কারণ হচ্ছে আন আছে মাজদার অর্থ প্রদান করার জন্য। জি, শিবা ফেল, এর ভিতরে আনা ফাইল, এটি হলো নিয়ামতি, আমার নিয়ামতকে, জি, তাহলে এটি মোদাফ ফেলে মিলে মাফুলে বিহি, জি, নিয়ামতি আলাইকুম, এটা জার মাজরুর মুতাল্লাক। এখন এই ফেল ফাইল মাফুলে বিহি মুতাল্লাক মিলে জুমলে ফেলে হয়ে এলাম হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লাক কার সাথে হয়েছে? এই যে লি আল্লাহ ইয়াকুন মুতাল্লাক হয়েছে অল্লু ফেলের সাথে, যে অল্লু ফেলের সাথে, এই মুতাল্লাকটা অল্লু ফেলের সাথে, ঠিক তেমনি এই লি উতিম্মা এটা আপনার হচ্ছে অল্লু ফেলের সাথে মুতাল্লাক হয়েছে। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এবং সম্ভবত তোমরা এই নীতি যদি অবলম্বন করো, অর্থাৎ তাদেরকে ভয় না করে যদি আমাকে যদি ভয় করো, তাহলে তোমরা আসল হেদায়েত পেয়ে যাবে। তাহলে লাআল্লাকুম তাহতাদুন, লাআল্লাহ হচ্ছে হাকুম মুশাব্বাহুন বিল ফিল, কোনটা হচ্ছে ইসমুহু, তাহতাদুন এটা ফিলের ভিতরে আনতুম ফাইল, এবং ফিল ফাইল মিলে জুমলা ফেলে হয়ে খবরে লাআল্লাহ, ইসমু লাআল্লাহ এবং খবরে লাআল্লাহ মিলে, অথবা ইসমুহু এবং খবরুহু মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, খুব সহজভাবে আমরা এই ছোট সূরা বাকারার 150 নং আয়াতের তারকিবটা সুসম্পন্ন করলাম। মহান আল্লাহ তাআলা সহায় হন, এবং এইটি বোঝার ক্ষেত্রে সবার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং সে অ্যাবিলিটি, সে মাহারাত যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।